দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস দীর্ঘদিনের। সীমান্তে সংঘর্ষ, কূটনৈতিক টানাপোড়েন, সন্ত্রাসবাদ মোকাবিলা কিংবা সামরিক শক্তির প্রদর্শন, দুই দেশের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। কিন্তু এখন সেই প্রতিযোগিতা নতুন এক মাত্রা পেয়েছে। এবার লড়াই মাটিতে নয়, আকাশের অনেক ওপরে, মহাকাশে। গত 16 মাসে পাকিস্তান একের পর এক 6টা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ উৎক্ষেপণ করেছে। সংখ্যাটা শুনতে হয়তো খুব বড় নাও মনে হতে পারে, কিন্তু এর কৌশলগত গুরুত্ব বিশাল। কারণ এই উপগ্রহগুলোর বেশিরভাগই তৈরি হয়েছে চীনের প্রত্যক্ষ সহযোগিতায় এবং এমনভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে যাতে দক্ষিণ এশিয়ার উপর নিয়মিত নজরদারি চালানো যায়। বিশেষজ্ঞদের মতে এই দ্রুত সম্প্রসারিত স্যাটেলাইট নেটওয়ার্ক পাকিস্তানকে ভারতের সামরিক ঘাঁটি, অবকাঠামো প্রকল্প, সেনা মোতায়েন এবং কৌশলগত কর্মকাণ্ড সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহের সুযোগ করে দিতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই কর্মসূচি কোনো সাম্প্রতিক সংঘর্ষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। 2025 সালের জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎক্ষেপণ অভিযান পেহেলগাঁও হামলা বা ভারতের অপারেশন সিন্দুরেরও আগে শুরু হয়েছিল। অর্থাৎ পাকিস্তান দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই মহাকাশ ভিত্তিক নজরদারি সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছিল। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো 1961 সালে প্রতিষ্ঠিত হলেও বহু দশক ধরে দেশটার মহাকাশ কর্মসূচি ছিল অত্যন্ত সীমিত। আর্থিক সীমাবদ্ধতা, প্রযুক্তিগত নির্ভরতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান খুব অল্প সংখ্যক উপগ্রহ মহাকাশে পাঠাতে পেরেছিল। সেই দেশের পক্ষেই মাত্র 16 মাসে 6টা নতুন আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ নিঃসন্দেহে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে আসল গুরুত্ব সংখ্যায় নয়, সক্ষমতায়। একটা স্যাটেলাইট একা যতটা তথ্য সংগ্রহ করতে পারে, একাধিক স্যাটেলাইট একসঙ্গে কাজ করলে তার ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। মহাকাশ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্যাটেলাইট কনস্টেলেশন। এই ধরনের ব্যবস্থায় বিভিন্ন স্যাটেলাইট নির্দিষ্ট ব্যবধানে একই এলাকায় ওপর দিয়ে ঘোরে এবং বারবার ছবি তোলে। ফলে কোনো অঞ্চলের পরিবর্তন, নতুন নির্মাণ কাজ, সামরিক সরঞ্জামের অবস্থান কিংবা সেনা চলাচল নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হয়। ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন রিয়ার অ্যাডমিরাল সুধীর পিল্লাই সম্প্রতি এক বিশ্লেষণে মন্তব্য করেছেন যে এই কনস্টেলেশনকে শুধুমাত্র বেসামরিক পৃথিবীর পর্যবেক্ষণ ব্যবস্থা হিসেবে দেখলে ভুল হবে। এর কক্ষপথ নির্বাচন, সেন্সর প্রযুক্তি এবং পরিচালনাগত কাঠামো অনেক বেশি কৌশলগত উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। এই নতুন উপগ্রহগুলোর মধ্যে সবথেকে বেশি আলোচনা এসেছে HS-1। 2025 সালের অক্টোবরে উৎক্ষেপিত এই হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট সাধারণ ক্যামেরার মতো শুধু দৃশ্যমান ছবি তোলে না, এটা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিশ্লেষণ করতে পারে। ফলে কোনো অঞ্চলের মাটি, ধাতব বস্তু, কংক্রিটের কাঠামো বা উদ্ভিদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যও শনাক্ত করা সম্ভব হয়। অনেক সময় এমন কিছু তথ্যও ধরা পড়ে যা সাধারণ অপটিক্যাল স্যাটেলাইটের পক্ষে দেখা কঠিন। সামরিক বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি ছদ্মবেশে রাখা কিছু সরঞ্জাম বা অবকাঠামোর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। এর পাশাপাশি PRSE-EO2 এবং PRSE-EO3 নামের নতুন প্রজন্মের উপগ্রহগুলিও বিশেষজ্ঞদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই স্যাটেলাইটগুলিতে উন্নত ইমেজিং প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা বিশ্লেষণ ব্যবস্থাও রয়েছে বলে জানা যাচ্ছে। আজকের দিনে শুধু ছবি তোলা যথেষ্ট নয়, সেই ছবির দ্রুত বিশ্লেষণ আরও গুরুত্বপূর্ণ। হাজার হাজার ছবি থেকে কোন এলাকায় কী পরিবর্তন ঘটেছে, কোথায় নতুন নির্মাণ হয়েছে, কোথায় অস্বাভাবিক গতিবিধি দেখা যাচ্ছে, এসব বিষয় AI অনেক দ্রুত শনাক্ত করতে পারে। ফলে তথ্য সংগ্রহ থেকে সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়া দ্রুত হয়ে যায়। এই পুরো অগ্রগতির পেছনে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সাম্প্রতিক অধিকাংশ উপগ্রহই চীনা রকেট বিভিন্ন ক্ষেত্রে চীনা গবেষণা প্রতিষ্ঠান এবং পাকিস্তানি সংস্থার যৌথ উদ্যোগে প্রযুক্তি উন্নয়নের কথাও উঠে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, সহযোগিতা শুধু উৎক্ষেপণের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি হস্তান্তর, স্যাটেলাইট ডিজাইন, সেন্সর উন্নয়ন, ডেটা বিশ্লেষণ এবং সম্ভাব্য তথ্য ভাগাভাগির ক্ষেত্রেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় রয়েছে। বিশেষভাবে আলোচনা এসেছে 2026 সালের এপ্রিল মাসে উৎক্ষেপিত PRSE-EO3। আমেরিকার মহাকাশ পর্যবেক্ষণ সংস্থা কমস্পকের বিশ্লেষণে দাবি করা হয়েছে উপগ্রহটিকে এমন একটা কক্ষপথে স্থাপন করা হয়েছে যা দক্ষিণ এশিয়ার উপর ঘন ঘন পর্যবেক্ষণের জন্য আদর্শ। এর ফলে পাকিস্তান এবং উত্তর ভারতের বিভিন্ন এলাকার উপর দিয়ে দিনে একাধিকবার নজর রাখা হতে পারে।
জম্মু এবং কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকাও এর আওতায় পড়ছে বলে মনে করা হচ্ছে। আধুনিক যুদ্ধের চরিত্র গত 2 দশকে আমূল বদলে গেছে। একসময় যুদ্ধ মানে ছিল ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান এবং মিসাইল। এখন তথ্যই সব থেকে বড় অস্ত্র। কোথাও দেশের সেনা, কোথাও মোতায়েন রয়েছে, কোথাও নতুন ঘাঁটি তৈরি হচ্ছে, কোনো এলাকায় অবকাঠামো উন্নয়ন চলছে, কোথাও সামরিক প্রস্তুতি বাড়ছে। এই তথ্য আগে থেকে জানা থাকলে কৌশলগত পরিকল্পনা অনেক বেশি কার্যকর হয়। তাই আজকের দিনে স্যাটেলাইট নজরদারি জাতীয় নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ভারতের জন্য বিষয়টা উদ্বেগের হলেও পরিস্থিতিকে আতঙ্কের চোখে দেখার প্রয়োজন নেই। মহাকাশ প্রযুক্তিতে ভারত এখনও পাকিস্তানের তুলনায় বহুগুণ এগিয়ে। ভারতের নিজস্ব উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে, শক্তিশালী পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ রয়েছে, নিজস্ব নেভিগেশন ব্যবস্থা রয়েছে, এমনকি চাঁদ এবং সূর্য অভিযানের মতো উচ্চাভিলাষী কর্মসূচিতেও সাফল্য এসেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে আসল প্রশ্ন কে এগিয়ে আর কে পিছিয়ে সেটা নয়। আসল প্রশ্ন হলো প্রতিবেশী অঞ্চলে সামরিক মহাকাশ সক্ষমতার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা। গত কয়েক বছরে ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্যাটেলাইট প্রকল্পে প্রযুক্তিগত বাধা ও বিলম্বের খবর সামনে এসেছে। যদিও ইসরো এখনও বিশ্বের অন্যতম সফল মহাকাশ সংস্থা, তবু প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের কৌশলগত মহাকাশ কর্মসূচিকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। কারণ ভবিষ্যতের সংঘর্ষে শুধু স্থল, জল বা আকাশ নয়, মহাকাশও গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। চীন পাকিস্তান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায়। অর্থনৈতিক করিডর থেকে প্রতিরক্ষা সহযোগিতা, দুই দেশের সম্পর্ক বহু বছর ধরে গভীর। এখন সেই সম্পর্ক মহাকাশ প্রযুক্তিতেও দ্রুত বিস্তৃত হচ্ছে। ফলে পাকিস্তানের প্রতিটা নতুন স্যাটেলাইটকে শুধু একটা স্বাধীন প্রকল্প হিসেবে নয়, বরং বৃহত্তর চীন পাকিস্তান কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিশ্বজুড়ে বর্তমানে মহাকাশকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ইউরোপীয় শক্তিগুলো বিপুল বিনিয়োগ করছে মহাকাশ ভিত্তিক নজরদারি, যোগাযোগ এবং গোয়েন্দা ব্যবস্থায়। দক্ষিণ এশিয়াও সেই প্রবণতার বাইরে নয়। আগামী দিনের সংঘর্ষে কে বেশি তথ্য সংগ্রহ করতে পারবে, কে দ্রুত বিশ্লেষণ করতে পারবে এবং কে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে, তার উপরই অনেক কিছু নির্ভর করবে। সেই কারণেই পাকিস্তান গত 16 মাসে 6টা নতুন উপগ্রহ উৎক্ষেপণকে শুধু প্রযুক্তিগত সাফল্য হিসেবে দেখলে ভুল হবে। এটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে এক নতুন অধ্যায়ের সূচনা। চীনের সহায়তায় পাকিস্তান এমন একটা মহাকাশ ভিত্তিক নজরদারি কাঠামো গড়ে তুলেছে যা ভারতের কৌশলগত কর্মকাণ্ড সম্পর্কে আগের তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহ করতে সক্ষম হতে পারে। অন্যদিকে ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা যে ভবিষ্যতের প্রতিযোগিতা শুধু সীমান্তে নয়, মহাকাশেও সমানভাবে নির্ধারিত হবে। দক্ষিণ এশিয়ার শক্তির লড়াই তাই ধীরে ধীরে পৃথিবীর মাটি ছেড়ে পৌঁছে যাচ্ছে মহাকাশের কক্ষপথে, যেখানে নীরবে ঘুরতে থাকা উপগ্রহগুলোই আগামী দিনের কৌশলগত ভারসাম্য নির্ধারণ করতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।